দেখুন বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা আর মাছের পেটি। এরপরে এই পেটিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি নিয়ে নিয়েছি আর মাছ। এই যে এই আর মাছগুলোকে আমি ফার্স্টে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি এই পাশে। এই যে এই কড়াইতে ভাজবো আর মাছটা। কড়াইতে গরম হোক আগে তেলটা। কড়াইতে দিয়ে দিলাম আর মাছ। চলো মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা হলে তারপরে আসছি এটা করছি। যাই হোক মাছ ভাজা হয়ে এসছে। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পুরো ঘাম ধরছে। মাছটা মুড়ি ভাজে নিয়েছি। এবার আমি মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেব। চলো এই মাছগুলোর আর মাছ এতে বেশি কাটা নেই, তাড়াতাড়ি কাটা ছাড়িয়ে তোমাদের সামনে আসছি। দেখো আমি আর মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে চটকে নেব। চটকাবো এই কারণেই, কারণ এর ভেতরে যদি কোনো কাটা থাকে তাহলে আমার হাতেও লাগবে আর এটা ভালো করে পেস্ট হয়ে যাবে। তো এটা দিয়ে আমি বানাবো আলু ছাড়া মাছের পকোড়া। তো যেহেতু আমার ছেলে মাছ খেতে চায় না, তো ওকে এইভাবেই মাছ খাওয়াই। তো আপনারাও এইভাবেই মাছ খান। না এর মধ্যে আর কোনো কাটা নেই, কাটা বেরিয়ে গেছে আর মাছটাও খুব ভালো করে চটকে গেছে। দেখুন আর মাছের তেলটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমি বেটেছিলাম সেটার থেকে একটুখানি আমি রেখে দিয়েছি, সেটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো। মানে আমি মাছের মধ্যে আমি মিশিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হয়। আচ্ছা এইবারে এর মধ্যে আমি দেবো পাউরুটিগুলোকে। দেখুন পাউরুটির স্লাইসগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি এবং ভিজিয়ে এগুলো চিপড়ে নিয়েছি এবং এবার এটা এর সাথে একটু চিপড়ে দেব। কারণ এটা শুধু মাছ দিয়ে হচ্ছে, এটাতে কোনো আলু নেই। তাহলে এর মধ্যে কি কি গেল? পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা, মাছ আর পাউরুটি। আরও আছে, দাঁড়ান আস্তে আস্তে হবে। এখন এর মধ্যে এবার আমি দিয়ে নেব অল্প একটু হলুদ কালারের জন্য আর কাশ্মীরি মির্চ। লাল লঙ্কার গুঁড়ো আমি দেব না, যেহেতু আমার ছেলে খাবে। আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো কাশ্মীরি মির্চটা একটু বেশি করে দিলাম। আর দেব একটু ধনে গুঁড়ো, আমার জিরে গুঁড়ো, ব্যাস। আর দেব একটু গরম মশলার গুঁড়ো। দেব নুন, নুন আন্দাজ মতো দেবেন, কারণ ভাজার সময় নুন হলুদ দেওয়া হয়েছিল। আর দেবো অল্প একটু চিনি। আচ্ছা আর দেবো অল্প একটু বিস্কিটের গুঁড়ো। এইবার দেব কড়াতে ভালো করে তেল। সর্ষের তেলেই কুক করবো। দেখুন পুরো সুন্দর করে মেখে নিতে হবে।
আর একটা জিনিস বাকি আছে দেওয়ার জন্য, দাঁড়ান। আর দেবো একটা ডিম। দেখুন এইবার এটা পুরো বাইন্ড হয়ে যাবে, মানে আর আপনাকে যে এটা ভেঙে যাবে বা কিছু এর জন্য টেনশন করতে হবে না। এই যেটা বানালাম এটা আপনি রেখেও দিতে পারেন, এটা দিয়ে আপনি কোফতা বানিয়ে ঝোলও করতে পারেন, এটা দিয়ে আপনি পকোড়া করতে পারেন, এটা দিয়ে আপনি টিকি করতে পারেন, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। তো আজকে আমি এটা দিয়ে ছোট ছোট পকোড়া করে দেখাবো এরকম। কড়াতে তেল হয়ে গেছে গরম, তো এটা একটু হাই ফ্লেমে দিয়ে আমি দিয়ে নিচ্ছি, আপনাদের পরে দেখাচ্ছি। রান্না বান্না করা ঝামেলা নেই, কিন্তু যে পরিষ্কার করা এটা মহা ঝামেলা ব্যাপার। তো দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই, এই যে ভাজা হচ্ছে, তো এটা হলে পরে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, এই যে মাছের টিক্কি রেডি। তো এরকম করে করে আমি আরও দিয়ে দেবো। এই যে এই শেপটা করে, এই দেখো বন্ধুরা, যে মাছের পকোড়াটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এবার এটার উপর চাট মশলা দিয়ে বা কোনো মশলা দিয়ে তোমরা খেতে পারো। তো দেখো আমার লিপস্টিক টিপস্টিক সব উঠে গেছে, চুলমুল সব উঠে গেছে, মানে পুরো বেহাল অবস্থা, পুরো ঘেমে নিয়ে একসার। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম পকোড়া খেতে চাও তো এইভাবে বানাও, একদম খুব সোজা। প্রথমে মাছগুলোকে ভেজে নাও, যে কোনো মাছ নিতে পারো, বড় মাছ আর মাছ হলে ভালো, ভেটকি মাছ হলে ভালো, যেগুলো কাটা কম। আর কাটাওয়ালা মাছও নিতে পারো, বাট বাছতে হবে। প্রথমে মাছটাকে হালকা তেলে ভেজে নেবে, তারপরে মাছের কাটাগুলো বেছে একদম চটকে নেবে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে মিশিয়ে দেবে। 3টে কি 4টে পাউরুটি জলে চেপে, মানে একদম স্কুইজ করে যেন জল না থাকে, চটকে একদম মাছের সাথে মিশিয়ে দেবে। একটু বিস্কিটের গুঁড়ো দেবে, আর নুন মিষ্টি দেবে, আর দেবে একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদ কালারের জন্য। লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার ছেলে যেহেতু ঝাল খায় না তাই দিইনি। একদম ইজি, যেরকম করে রান্না করো সেই ইজি প্রসেসেই রান্না করতে পারবে। তো খেয়ে বলো কেমন লাগছে। তো টাটা।